হৃদিতা বিস্ফোরিত চোখে রঙ্গনের দিকে তাকিয়ে আছে, মনের মধ্যে প্রশ্নের বন্যা বইছে। মনের মধ্যে চেপে রাখতে না পেরে রঙ্গনের হাত থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে ভাঙা গলায় বলল, রঙ্গন, তুমি আমাকে ধোঁকা দিলে। রঙ্গনের মুখ দেখে মনে হলো এক্ষুনি খুব মূল্যবান সম্পদ হারিয়ে ফেলতে চলেছে। মাথাটা নিচু হয়ে এলো। হৃদিতার গাল বেয়ে নোনতা জলের ধারা বইছে। তুমি আমাকে মিথ্যে বলেছো সবকিছু। এত বছরের ভালোবাসায় তুমি আমাকে ঠকিয়ে এলে। আচ্ছা, এই কাজটাতে তোমার কোনো হাত নেই তো? তুমি হয়তো টাকার কাছে বেঁচে দিয়েছো আর এখন নাটক করছো, তাই না? রঙ্গনের মনে হলো তার বুকে কেউ ছুরি চালিয়ে দিয়েছে। কষ্ট হচ্ছে খুব তার। রঙ্গন কিছু বলার জন্য মুখ খুলতেই যাবে, তখনই হৃদিতাকে হৃদয় ধাক্কা মেরে পেছনে সরিয়ে দিয়ে হৃদিতার দিকে তাকিয়ে বলল, পরপুরুষের সামনে এমন অর্ধ উলঙ্গ রূপে থাকতে লজ্জা করছে না তোমার? যাও গিয়ে রেড লাইটে এড়িয়ে দাঁড়িয়ে থাকো, ভালো দাম পাবে। হৃদিতার শ্বাস বন্ধ এলো। সে উল্টো ঘুরে রুমের ভেতর দৌড়ে চলে গেল। হৃদিতার যাওয়ার দিকে তাকিয়ে এবার রঙ্গনের দিকে ফিরে তাকালো। বাতিজা, আমার বাড়িতে আসিও, আমি তোমার মামিকে নিয়ে বাড়িতেই যাবো একটু পর। হৃদয় রঙ্গনের পিঠ চাপড়াতে বলল, দারোয়ান, আমার বাতিজাকে একটু আদর যত্ন করে বাড়ি হতে বের করে দিয়েন, বলে রক্ত চোখে তাকিয়ে হৃদিতার রুমের দিকে চলে গেল। হৃদিতা ভালো করে শাড়িটা পরতে গিয়ে বুঝলো তার শরীরে তেমন কোনো দাগ নেই। যা আঁচড় আছে তার ও নিজেই নিজেকে দিয়েছিল কাঁদতে কাঁদতে। এর মানে হলো হৃদয় তার সাথে কিছু করেনি। হৃদিতা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। যাক, তার কোনো ক্ষতি হয়নি। কিন্তু হৃদিতা এখন এখানে থেকে পালাতে চাইছে, কিন্তু পালিয়ে যাবে টাই বা কোথায়? এই গ্রামের মতো অঞ্চলটা হৃদয়ের পরিবারের দাপটে চলে। সেখানের ক্ষুদ্র একটা ভার্সিটিতে হৃদিতা পড়ে। ভার্সিটিতে যেতে হলে 1 ঘন্টার পথ পাড়ি দিতে হয়। রঙ্গন শহরের একটা কোম্পানিতে চাকরি করে। তারই চিঠির মাধ্যমে ফর্মটা খুব মিষ্টি একটা প্রেম ছিল। মাঝে মাঝে হৃদিতার সাথে দেখা করতে আসতো রঙ্গন। প্রত্যেকবার 1 নোট করে রঙিন কাঁচের চুড়ি কিনে হৃদিতার হাতে পরিয়ে দিত। এরপর আলতো করে চুমু খেত হাতে। একদিন হৃদিতাকে রঙিন চুড়ি পরিয়ে দিচ্ছিল, তখনই সেখানে উপস্থিত হয় এলাকার বড় ভাই, যে কিনা হৃদিতার মামাতো বোনের বাসুর, হৃদয় চৌধুরী। দাঁড়িয়ে দাঁড়িয়ে হৃদিতার হাতে রঙ্গনে চুড়ি পরিয়ে দেখছিল। হৃদিতার ঠোঁটে মিষ্টি হাসি, সাথে তার কোমর সমান লম্বা চুলগুলো বাতাসের তালে দুলছিল। হৃদিতার খারাপ দিন হয়তো সেদিন থেকেই শুরু হয়েছিল। হৃদিতা জানে না রঙ্গন তার সাথে হৃদয়ের সম্পর্ক কেন লুকানো। হৃদিতা জানতো রঙ্গনের কেউ নেই। রঙ্গন বিরস মুখে বাড়ির গেট দিয়ে বেরিয়ে এলো। এদিকে হৃদয় তার রুমে চলে এসে হৃদিতার সামনে দাঁড়িয়ে ব্যন্দাক্ত সুরে বলল, আপনার আশিক চলে গিয়েছে বেগম? এখন কি ভাবছেন, রেড লাইট এড়িয়ে যাবেন নাকি আমার সাথে যাবেন? হৃদিতা ঘৃণা ভরা দৃষ্টিতে হৃদয়ের দিকে তাকালো। কেন, আপনার 14 গোষ্ঠী কি রেড লাইট এরিয়ার বাসিন্দা? চলুন তাহলে আমাকেও দেখান আপনাদের পরিবারের লোকদের। কথাটা শেষ হতে না হতে হৃদিতার গালে কষিয়ে একটা থাপ্পড় মারল হৃদয়। হৃদিতা কাঁদলো না, শুধু হাসলো। এরপর বলল, আপনার পরিবারের সম্পর্কে বলেছি তাই খারাপ লেগেছে? তাহলে আমাকে আপনি ওই নোংরা নর্দমার সাথে তুলনা কিভাবে করেন? আপনার মান সম্মান নেই, তাই বলে ভাববেন না যে আমারও মান সম্মান নেই। হৃদয় হৃদিতার চুলের মুঠি ধরে নিজের কাছে নিয়ে এসে বলল, তোমার মান সম্মান আছে নাকি নেই তা তো একটু আগেই দেখলাম। এখন মুখে কুলু ফেটে বসে থাকো। শ্বশুর বাড়ি ঘুরতে যাওয়া লাগবে না? হৃদয় গেল রেডি হতে। হৃদিতা কি করবে ভেবে ফেল না। অমতে বিয়ে হয়েছে, কিন্তু এই বিয়ে সে মানে না। রঙ্গনকে সে এখনো ভালোবাসে। হৃদিতা একটা শক্ত জিনিস নিয়ে বারান্দার কাছে জানালাটা ভাঙতে শুরু করলো। তখনই হৃদয় বেরিয়ে এলো চেঞ্জিং রুম থেকে। হৃদয়কে দেখে হৃদিতা ভয় পেয়ে কাছের উপর পা দিতে নিলে হৃদয় দৌড়ে এসে হৃদিতাকে টান দিয়ে সরিয়ে দিল। বিছানায় বসিয়ে অস্বাভাবিকভাবে আচরণ করতে লাগলো। হৃদিতার হাত অনবরত চেক করে দেখতে লাগলো কিছু হয়েছে নাকি। কিছু হয়নি দেখে স্বস্তির নিঃশ্বাসে ফেলে একটা মলম নিয়ে এসে হৃদিতার গলায় লাগিয়ে দিল। হৃদিতার হাত ধরে দরজা দিয়ে বের হতে নেই, কিন্তু কি একটা মনে করে হৃদিতাকে কোলে করে নিল। হৃদিকা হকচকিয়ে গেল। হাত পা জোড়াছুড়ি করতে শুরু করতে হৃদয় একটা বিশ্রী গালি ছুড়ে দিয়ে বলল, চুপ,
একদম চুপ, একটা কথা মুখ থেকে বের করলে মেরে পুঁতে রাখবো। এরপর ঠোঁট প্রসারিত করে হেসে উঠল। দেখো, তুমি কিন্তু একদম কাঁদবে না, তোমার কোনো দোষ নেই এখানে, একটাই দোষ, তারা হলো সুন্দর হয়ে জন্মানো। তোমার মতো অপ্সরাকে তো আমার মতো সুদর্শন পুরুষের জন্য বানানো হয়েছে, তাই চুপ করো, কাঁদলে চোখ ফুলে যাবে আর তাতে তোমাকে বাজে দেখাবে। হৃদিতা কুপিয়ে কাঁদতে শুরু করতে হৃদয়ের চোয়াল শক্ত হয়ে এলো। রাগে হিস হিস করতে করতে বলল, তোকে চুপ করতে বলেছি না? আই প্রমিস তোর চোখের সার্জারি করাবো যদি চোখ খুলে যায়। হৃদিতা দুহাতে চোখ চেপে ধরে কান্না আটকানোর মিথ্যা প্রয়াস করে যাচ্ছে। হৃদিতাকে বাহিরে নিয়ে এসে দাঁড় করিয়ে গাড়িতে ড্রাইভিং সিটে বসে হৃদিতাকে হ্যাঁচকা টানে নিজের কোলের উপর বসালো। হৃদিতা মুচড়ি করতে শুরু করলো, যেটা হৃদয়ের মোটেও পছন্দ হলো না। একটা কাপড় নিয়ে হাত দুটো শক্ত করে বাঁধলো, এরপর মুখটা বাঁধলো, সর্বশেষ নিজের সাথে হৃদিতাকে বেঁধে আরামসে ড্রাইভ করতে শুরু করলো। এদিকে হাত পা বাঁধার কারণে হৃদিতা একেবারে হৃদয়ের ঘায়ের সাথে লেপ্টে আছে। হৃদিতা এক চুল পরিমাণ নড়তে পারছে না। হৃদয় গাড়ি থেকে নামলো, হৃদিতার হাত পায়ের বাঁধন খুলে দিয়ে তারপর হৃদিতাকে এক হাতে জড়িয়ে ধরে বাড়িতে প্রবেশ করলো। হৃদিতা ভয়ে মাটির দিকে তাকিয়ে আছে। বাড়িতে প্রবেশ করতে দারোয়ান একটা লম্বা সালাম দিল। হৃদয় ড্রয়িং রুমে প্রবেশ করতেই লিলি চৌধুরী দৌড়ে এলেন, পরনে বাঙালি স্টাইলের কলাপাতা রঙের সাধারণ শাড়ি, হাতে দুটো সোনার বালা। আর কাউকে দেখা গেল না, হৃদয়ে ছোট ভাই ফিয়াল কানাডায় থাকি স্ত্রী সহ। হৃদিতার মামাতো বোনকে নিয়ে অনেক আগেই দেশ ছেড়েছে সে। বাবা, তুই এই মাইয়াটার কোত্থেকে নিয়ে আইছস আর এমনি জড়াইয়া রাইখা আসস কেন? আম্মা, আপনার পুত্রবধূ সে, দেখেন আমি বলেছিলাম না সবচেয়ে সুন্দরী একটা মেয়েকে বিয়ে করবো, দেখেন নিয়ে আসছি, আপনি বরণ করেন। লিলি চৌধুরী খুশি হয়ে দুই হাতে হৃদয়ের মুখ ধরতে যাবে, তার আগে হৃদয় লিলি চৌধুরীর হাত ধরে বলল, আম্মা, আপনার বৌমা কত সুন্দর, দেখতেছেন না? এমনি চুলে যদি দাগ লাগে ওর গালে। লিলি চৌধুরী এবার নিজের ভুল বুঝতে পারলো বোধ হয়। বাবা, ঠিক কইছস, আমিও ভুলে গেলাম। আচ্ছা দাঁড়া, আইতাছি। হৃদিতাকে রুমে নিয়ে গেল হৃদয়, তারপর সোজা ওয়াশরুমে হৃদিতাকে নিয়ে ঢুকলো। হৃদিতা কিছু বুঝতে পারছে না, কি করবে হৃদয়, শুধু এতটুকু বুঝতে পারছে না, শুনলে বড় বিপদ হয়ে যাবে। হৃদয় বাথটবে পানি ভর্তি করে সেখানে গোলাপ জল টকটকে লাল গোলাপের পাপড়ি ছিটিয়ে সাবানের প্যানে ভর্তি করে ফেললো। এরপর হৃদিতাকে দুহাতে শূন্য তুলে বাথটবে শুইয়ে দিল। চলবে তো ভিউয়ার্স, গল্পটার এই পর্ব কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। গল্পটা ভালো লাগলে একটি লাইক করবেন, গল্পটাকে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।